হালার বউ মগো লোকের মারি দিয়া মরি সাবাইতে আসো মদনার বউ আমরা কেরাম থেকে এসেছি আমরা গরিব আমাকে রক্ত ধরাইনি আমাকে যেমনি করে রক্ত ধরাইনি তেমনি করে একদিন তোকে রক্ত জড়ামো পুলিশ বাইরা মগো দিকে নজর দেছ তোমাকে খাইয়ে হালামো তারপর দুজনে মিলে বেড়াতে বেরোবো ঠিক আছে ঠিক আছে চল চল ওই ছেলেগুলোই তো মারামারি করে খিদা লাগছে তো কিছু খাওয়া নইলে মরে যাবো খালি খিদার খিদা খিদা তো আমারও লাগছে এই কাল বিকালে খাইছি এখনো পেটে কিছু পড়ে নাই তারপর আবার মারামারি করলাম তোমরা কারা এইভাবে বারবার আমাদের বাঁচাচ্ছ আপনাকে চেহারা হাজার হাজার আছে নাকি যেইখানে যায় সেইখানে দেখি আমরা ভজনপুর গ্রাম থেকে আমি আবুল আর ও আমার বন্ধু আমি হলাম মফিজ গ্রামের খোঁজে শহরে এসেছি ভালোই তো নামগুলা তাই নাকি তোমরা আমাদের জন্য অনেক কিছু করেছো তোমাদের জন্য আমাদের কিছু করা উচিত পড়া করেন আগে আমাকে কিছু খাওয়ান অবশ্যই খাবো এসো চল যায় চল এত মায়ের খাওয়ানোর পর সুস্থ বেঁচে থাকে কেমনে তখন মুখে ডাক কিসের মায়ের খাই যাইছে তোকে দেখে আমার মাথায় আগুন জ্বলতে আছে বস আরেকটা সুযোগ দেন এবার ওকে মাইরা হাত পা ভেঙে ফেলাম যা আমার সামনে দিয়া ওই ফকিনের বাচ্চাকে খবর লইয়া মোরে খবর দে আমরা দুজন একসাথে থাকি
আচ্ছা আপনার বাবা নাই? আমার মা নেই, বাবা আছে, গ্রামে থাকে। আর আমার মা বাবা কেউ নেই, একটা বোন আছে, গ্রামে থাকে। খিদা লাগছে, খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই? আপনারা গোসল সেরে নিয়ে টেবিলে খাবার সাজানো আছে। আপনাকে পুষ্কুনি নাই? পুষ্কুনি না, গোসলখানা। আপনারা খেয়ে নিন, আমরা ফ্রেশ হয়ে আসি। আচ্ছা লুঙ্গি তো ভিজা গেছে গা। আরে তাই তো ভিজাইতে গেছে, কি করবো না বাচ্চা? এখন কি পড়ুম? কি পড়ুম? তাই তো কি পড়ুম? আর পাইছি আর লুঙ্গি তুলিস ও। আরে বাহ, চল। এত খাবার হাত ধোয়া পানি খেলে নাকি শরীর ভালো থাকে। কাকা খাওয়ানটা কেমন খাইলি? রাধনের মতো খাইছি। চল যাই, ঘুমাই তো এখন। এত খাবার দুজনে মিলে খেয়ে শেষ করে ফেললো? পুরো মানুষ না অন্য কিছু? আমিও তো তাই ভাবছি। 2 ডজন কলা, এতগুলো আপেল, ভাত, মাছ, মাংস সব খেয়ে ফেললো। আচ্ছা, ওরা মানুষের বেশি ভূত নয় তো? চল তো দেখি। হ্যাঁ, ওরা আছে না ভেগে যাচ্ছে। আয়। আপনারা পড়েছেন কি? হায় হায়, আমাদের পেটিকোট পড়েছে। রাগ করে না পা, সারা খাইও নাই, ঘুমাইও নাই, তাই ভর পেট খাইয়া ঘুমাই গেছিলাম। আমার লুঙ্গি ভিজা গেছে গে তো, তাই বারান্দা থেকে আইনে এইটা পরে ঘুমিয়ে পড়ছি। এইবার আমাকে বিদায় দেন। আপনাকে অনেক ধন্যবাদ। আবুল কাপড় খোল। কি খুলুম? লুঙ্গি পরবি না? লুঙ্গি পর। আসলে কোনটা যে কার আপনারা বুঝে নেন। তোমরা এখন কোথায় যাবে? যামু যে কই নিজেরাও জানি না, একটা কামের খুব দরকার। ঠিক কইছস, তা নইলে না খেয়ে মরতে হইব। এত বড় শহর, কোথায় যাবে? কে কাজ দেবে? তোমরা তো বিপদে পড়বে। কয়দিন ধরে তো যেই হারে যাই ওইখানে বিপদে পড়ি। ওইখানে আপনি গো দেখি। হ, আপনাকে বাঁচানোর লেগে আমাকে গাল আর কপাল কাটছে। দেখেন দেখেন, এই শহরের মানুষগুলা খুব খারাপ। খারাপ কেন? ওই যে আপনাকে নিয়ে ওরা টানাটানি করলো। সি 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 সি, মাইয়া মাইসে শরীরে কেউ হাত দেয় দেখি। গ্রামে দেয় না, শহরে দেয়। আর শহরের মেয়েগুলা বেড়ে মাইসে মতো ড্রেস পরে। সব ব্যাকল সব তারপরে আধুনিক ড্রেস। চল যাই তাড়াতাড়ি, কাম না পেলে বিকেলে খাবে কি? আর একবেলা খাওয়াইছে বলে এতক্ষণ বকা বকা করতে পারছস? চল চল যাই। দাঁড়াও, আবার
আবার ডাইরেনকে আমরা অপরাধ করছি? শোনো, যতদিন তোমরা কাজে না পাবে আমাদের সাথে থাকবে, আমাদের সাথেই খাওয়া দাওয়া করবে। বলবেন কি আপনারা যতদিন কাম না পাবো ততদিন খাওয়াইবেন? হ্যাঁ, খাওয়াবো। তাহলে তো কোনো চিন্তাই থাকলো না, খাওয়ান যখন পাইলাম তাও একটা জোগাড় হইবই। কিন্তু সমস্যা হইলো থাকুম কই? আচ্ছা, রাস্তায় ঘুমাইলে হয় না? আরে বাবা, রাস্তায় ঘুমোতে হবে না, এই বাড়িতেই ঘুমাবে। কোন কি? এই বাড়িতে তো কোনো মুরব্বী নাই, তাছাড়া কোনো পুরুষ মানুষও নাই। আপনারা দুজন মেয়ে মানুষ আর আমরা দুজন পুরুষ মানুষ। না না, এ আমি ঘুমান দেব না। এই, খাবে যখন আমাদেরটা, ঘুমাবেও আমাদের সাথে। একসাথে থাকলে সমাজের মানুষ বিচার জায়গা জুতা মেরে রাখবো কিছু। আরে জুতা পিটা করবে না, এটা শহর, এখানে কেউ দেখতেও আসবে না কে কার সাথে থাকে। তোমরা দুজন এই ঘরেই থাকবে, কোনো ভয় নেই। চল। সত্য কইছে, ভয় নাই তো? সত্যি ওরা আমাকে মায়ের কাম করছে রে। মা তো নাই, এনে ঘুমাও। স্যার, ও হচ্ছে মফিজ আর ও হচ্ছে আবুল। আমাদেরকে গুন্ডারা এক জায়গায় অ্যাটাক করেছিল, ওরাই আমাদের সেভ করেছে। ওরা খুব সহজ সরল এবং সাহসী। গুড, ভেরি গুড। তোমাদের বাড়ি কোথায়? স্যার, আমরা গ্রামের মানুষ, আমাকে গ্রামের নাম ভজমপুর। অভাবে পয়রা শহরে আইছি। স্যার, একটা কথা বলতে চাই কিন্তু সাহস পাচ্ছি না। আরে ভয় কিসে, বলে ফেলো। এই শোনো, নতুন লোককে চাকরি দেওয়া ঠিক হবে না। আহা, তুমি বুঝবে না। তোমরা যখন বলছো তখন চাকরির একটা ব্যবস্থা হবে, তবে সিকিউরিটির। আজ অভিজ্ঞতা নাও, কাল থেকে কাজে লেগে যাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ভাই চিনছেন আমারে? চিনেন নাই? করলি কি? বুঝতে না পুলিশ ফোন ভাইয়া ইয়ে পড়ছে। ক্রিমিনাল দুটোকে অ্যারেস্ট কর। আয় থানায় নিয়ে এসো। এসো। না না, আবুল হোসেন। মফিজ। মফিজুল? ভুল, সম্পূর্ণ ভুল। তোর নাম কপাল কাটা আবুল আর তুই গাল কাটা মফিজ।
বহুদিন থেকে তোদের পুলিশ খুঁজছে। এই নে চলো। আমি পান খাওয়া শিকদার, থানায় আসুন, কথা হবে। আমাকে বাঁচায়েন, আমাকে ছুটে যাইলেন। শোনেন ওসি শিকদার সাহেব, ওই কিরাইম দুইটারে এমন শেষা দেবেন যাতে গাবের কষ বেরিয়ে যায়। কি বললেন? বেশি করে পেটাবো? হ্যাঁ, চলে তো যাবে, তবে ল্যাংড়া হয়ে হয়। স্যার, কেন ওদেরকে এভাবে মারছেন স্যার? আমি পান খাওয়া শিকদার, 50% বানিয়েছি, বাকি 50% বানালেই সব বলে দেবে। ওদের তো কোনো দোষ নেই, প্লিজ মারবেন না স্যার, প্লিজ আর মারবেন না। কি চান আপনি? চাই? আমি ঘুষ খাই না, কিসমিস খাই। বলুন আপনার জন্য কি করতে পারি, প্লিজ ওদেরকে ছেড়ে দিন। ছেড়ে দিতে পারি, তবে ছোট্ট একটা শর্ত আছে, শোনো। রাজি। রাজি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই খালাস! মারে এমন মার খেলাম, আবার গাড়ির লোক মারি খেলাম। ওরে মা, এমন মায়ের জীবনও খাই নাই। আচ্ছা, আসলে আমাকে দোষটা কি? আমিও তো বুঝতে পারলাম না। নতুন জায়গায় চাকরি পাইছি তো, তার পিড়ায় দেখলো আমরা শক্ত না নরম, বুঝলি? ওই দুই মেয়ের কানে কানে কি করলো দোস্ত? হ্যাঁ, কানে কানে ওসি কি জানি কইলো, আর পিটান বন্ধ করলো। আমি কিছুটা বুঝছি, কিন্তু কখন যাই বল? আরে তুই বাচ্চা মানুষ, তুই বুঝবি না সব। আমার কথা শোন শোন শোন, স্যারের লোক দেখা করি গিয়া। স্যার, 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 সালাম আলাইকুম স্যার। স্যার, আমরা সারা পাইছি। আমি সবই জানি, তোমরা যা করেছো তা তো আমার হোটেলের ভালোর জন্যই করেছো। আমরা আসলে অন্যায় সহ্য করতে পারি না তো স্যার। হ্যাঁ স্যার, আবুল্লাহ ঠিকই কইছে, অন্যায় দেখলেই আমরা ঝাঁপায় পড়ি। আরে সেজন্য তো আমার হোটেলে তোমাদেরকে চাকরি দিয়েছি। স্যার, ওই দুই বেটা খুব খারাপ লোক, ওরাই তো গেঞ্জাম বাঁধাইলো। তা তোমাদের পরে বলবো, এখন যাও, বাসায় গিয়ে রেস্ট নাও। আচ্ছা, ওই চল 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 যাই। স্যার আসি। সালাম আলাইকুম স্যার। বুড্ডা তাজ্জু, এবার তোদেরকে আমি শায়েস্তা করব আমার নতুন সিকিউরিটি দিয়ে। আপনারা কি আমগোপরে রাগ করছেন? না, রাগ করিনি, ভাবছি এখন কি করব। তোমাদেরকে ছাড়ার জন্য ওসি আমাদেরকে শর্ত দিয়েছে। হ্যাঁ, কি শর্ত দিছে? তার মুখে বলা যাবে না, খারাপ প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব দিছে? শুনবে? হ্যাঁ হ্যাঁ। আমরা তার কথা শুনলে তোমাদের কি? আমাকে কি মানে? আমাকে সব শেষ হয়ে যায় বোকা। শেষ হয়ে ওরা কেন আসে না, কিছু ভালো লাগে না, তাদের সাথে খেলা হবে গো। এসে গেছে
এসো না বাবারে বাবারে মনে চোখে খারাপ খাই নাই বাবারে বাবারে বাপ মারানি তো শালায় আমাকে ওই বই চলা বাড়িতে মারছে আমারও মারছে বইয়ের শেষকে আমাকে 50টা মারছে এই ধর ঠিক করছিস জেল পাশে যা হয় হোক মারার আগে আর করুন না আর বিসমিল্লাহ আমি আর জীবনে এই কাম করুন না আর কোন এই কাম করতেছি बात চল তো গিয়ে দেখি কি করছে ওরা চল চল লজ্জায় আমরা গ্রামের মানুষ আমাকে লজ্জা একটু বেশি দেখতে ভালো লাগছে তারপরে লজ্জা পাইছি এই ভণ্ডামি ছাড়ো আমরা যা বলি তাই করবে বসো এসো বসো এই আমার সেটাটা খুলো তো কি জীবনে খুলি নাই আমারে অন্য কাম দেন অন্য কাজ আরো কঠিন ফিতা খোলো বলছি লোশনটা মেখে দাও তো মাথায় মাইকা দেই মাথায় তো দেবেই আগে পা থেকে শুরু করো বলেন কি আপা তাহলে বিচারে পঞ্চায়েত আমারও জুতা পেটা করবো এখানে পঞ্চায়েতের কোনো ব্যাপার নেই কথা না বাড়িয়ে জলদি শুরু করো শুরু করো এই এতক্ষণ তোমাকে পরীক্ষা করলাম পরীক্ষায় তুমি পাশ করেছো আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি আমিও তোমারে ভালোবেসে ফেলাইছি কইতে সাহস পাই নাই ওরে আমার গ্যারাইমা পোলা রে আর কাটতে হবে না তোমাকে পরীক্ষা করলাম পরীক্ষায় তুমি পাশ করেছো আমি তোমাকে ভালোবাসি আমিও জামানা কাল হয়েছে বটে কি গো আমার বাড়াইটা খুকিরা খবর কি ভালো আছেন আঙ্কেল কেমনে ভালো থাকুন কও তোমরা কে আমার ভালো রাখছো আমরা আবার কি করলাম তোমরা আমার মাথা নষ্ট করছো আসছেন না 2 জন হইলা 4 জন তারপর বিয়া সাথে কোনো উদিসই নাই সমাজ বলিল একটা কিছু আছে নাকি আমার ইজ্জত করে প্লাস্টার করে দিছে ইজ্জত প্লাস্টার মানে ইজ্জতের উপরে প্লাস্টার লাগাইলে যা হয় দেখো সবাই যেভাবে আনন্দ ফুর্তি উজাড় করে দিতাছ আমার লেগে কিছু রাখছো নাকি আপনার জন্য কি রাখবো বলে ফেলুন জীবনে চাওয়ার কি শেষ আছে
তোমরা দুইজনে মিল্লা আমার এই বাঙ্গা শরীরটারি চাঙ্গা করিয়া তিল্লা। বের হয়ে যান, এই মুহূর্তে বের হয়ে যান, তা না হলে জুতা পেটা করে বের করে দেবো। কামটা ভালো করলা না। গেট আউট বেটা বদমাস। ঠিক আছে, বোঝায় দেবো কত ধরনের কত চাই। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আরে আপনার দুজনে বাড়াইছেন কে? স্যার তো আপনার গাইতে না করছে। এই বেটা সরে যা, ঢাকা শহরে এমন কোন বার নাই যে এনে আমগো ঢুকা নিষেধ আছে। আরে হোটেল পূর্বাঞ্চল দুটি এসরম ফিরে দেয় মগো। তা হইতে পারে, আপনারা তো ভাও খেয়ে ফেলেন, তবে এখানে মানা আছে। আরে ভগিনে বলা মগো গ্রামে বাধা দাও, ঢুকতে তো কইতাছি, তাহলে কাংসা ফাড়াই গেলাম হালা হলা। আমরা এই বারে সিকিউরিটি ঢুকে দিব না। ঢুকতে টিকি দিবি, মাঝখানে মাইটটা আমাকে দাঁড়াই। এই এই ঠিক করেন, ঠিক করেন। মাংনা খাইতে তো অভ্যাস খাওয়া লেগেছে। তাকে বাকি দিয়েছি স্যার, গার দইয়া বাড়ি করে দিছি। খুব ভালো করেছো, তোমাদের সাহস দেখে আমি খুশি হয়েছি। আর শোনো, যাওয়ার সময় তোমাদের এ মাসের বেতনটা নিয়ে যাবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। বেটা তোরটাকে দেখি, দেখলি কি হয়? শোন, জীবনে প্রথমে টাকা পাইলাম, আমাকে মালিকটা খুব ভালো, তাই না? দুঃশালা। আর যারা আমাকে চাকরি দিল হেরা ভালো না, ওরাও ভালো। তবে বেশি ভালো লুচি। চুপ। বেশি ভালো জেরিন না লুচি, বেশি ভালো জেরিন না লুচি। আমি তো বেশি জেরিন, আমি করলাম লুচি। আরে না জেরিন, ওই শালা। আচ্ছা আচ্ছা, শোন 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 শোন, আসলে এরা দুইজনই ভালো। চল, প্রথম মাসে বেতন দিয়া ওগুলো কিনা লইবে। ঠিকই কইছ। শোন, আমরা না এখন কিছু কিনা লেগে স্ট্যান্ড পাওয়া যাই। চল যাই, চল চল। আসল টাকাগুলো আমার কাছে দে। ও নেতা, জামাল একখান হয়েছে বটে, আমার ইজ্জত বাঁচাল। ইজ্জত বাঁচামো মানে? তাকে বলবো নেতা, জামাল একখান হয়েছে বটে। আমার ভাড়াটা মায়া দুইটার চরিত্র বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হোটেলে নাচ গান করে, বাসায় ডেলি নতুন নতুন মেহমান আসে, আবার রাইতে থাকে তারা। আর আমি অবজেকশন দেওয়াতে আমারে ঘর থেকে বাইর করে দিচ্ছে নেতা। এর একটা ব্যবস্থা করেন নেতা। মেয়ে দুইটার নাম কি? লুসি আর জেরিন। ইস, বুকে ব্যথা লাগে। ইস, কিসের ব্যথা? বাচ্চো, ভেজাল কিছু একটা করছস। তোরে আমি চিন না, তুই তো বিশ্ব বদমাস। এইটা ঠিক কইছেন নেতা। শোন, তুই যা চাস আমিও তাই চাই, কিন্তু আমি আগে, তুই পরে। তাই হইব নেতা, না হয়। আচ্ছা। জেরিন, লুসি। কি ব্যাপার, হাতে এটা কি? আমরা গরিব মানুষ, পছন্দ করে তোমাকে লেগে নিয়ে এসেছি। আমরা কালের প্রথম টাকা পাইছি, তাই তোমাকে লেগে গিফট আনছি। গিফট খুলে দাও। আমি দিই, আমি আমি দিই, আমি দিই, আমি দিই, আমি আমি দিই। পছন্দ হয় নাই? এত জিনিস এনেছেন, খুব পছন্দ হয়েছে। জামানা একটা হয়েছে বটে। তা খুকিরা, পর পুরুষ নিয়ে এত হাসাহাসি করছো কেন? ও আচ্ছা আচ্ছা, বদমাসটা এসেছে। তা ভালোই তো দেওয়া নেওয়া চলতেছে। ভালো ভালো, খুব ভালো। কি বলতে এসেছেন বলেন। আমি আইলি তো সময় কম হয়ে যায়, বুঝছি বুঝছি। তোর সইতাছে না, গাঙ্গের পানি উত্তায় উত্তাছে করে।
শোনো খুকিরা, তোমাগো স্মরণ করছে আমাগো নেতাজি এনায়েতুল্লাহ পাটোয়ারি। তাড়াতাড়ি দেখা কইরো, জামানা একখান হয়েছে বটে। হ্যাঁ, জামানা একখান হয়েছে বটে। বের বের করে সব কয়ে গেল। আচ্ছা, এনায়েতুল্লাহ কারা? ও তুমি চিনবে না, আমাদের ওয়ার্ড কমিশনার। খারাপ লোক হইলে যাওয়ার দরকার নাই। বেদ্দপ মাইয়া, আপনি ডাকছেন আসেন নাই? সিজারিন জামানা একখান হয়েছে বটে। তোমাগো কমিশনার সাহেব ডাকছিল, দেখা করলে কে? দেখা করে নাই তো কি হয়েছে? এখন তো বার থেকে তুলে নিয়ে যাবো। কেন নিয়ে যাবেন? তোরা হোটেল ডান্সার, তোকে পয়সা দিলেই পাওয়া যায়। না, পয়সা দিলেই আমাদেরকে পাওয়া যায় না। কি কইলে? কি কইলেন? ওই গ্রামেরা আমনের মতো মোটা মানুষের গা ধরিয়া বাইর করে দিতেছে। আমি লজ্জায় মাথা নিচু করে বাইর হয়ে আইছি। ওয়ার্ড কমিশনার সাহেব, আপনার কোমরে লাইসেন্স করা পিস্তল গুলি করতে পারলেন না? খামাখা কোমরে পিস্তল রাখেন কেন? আমি এত কিছু বুঝি না, আমি বদলা চাই। ওই গ্রাম্য দুরিয়ারে আর বারের মালিকরে আমি চরম অপমান করতে চাই। ঠিক আছে, যে পাড়া অপমান হয়েছেন ওই বাড়ি অপমান করুন। আমি জিন্দেগিতেও ভাবি নাই তোমার মতো শহরে কোনো পরিল লাগে আমার মহব্বত হইব। আমিও কি ভেবেছিলাম তোমার মতো সহজ সরল একজনকে জীবনে ভালোবাসবো। আচ্ছা, বিয়া শাদের ব্যাপারে কি জানি কইতেছিলে? বলছিলাম এভাবে আর কতদিন? বিয়ের কথা কিছু ভেবেছো? কি বলেছো? আবার আমার সাথে বেইমানি করবে না তো? আরে পাগল নাকি? আজ আপনাদের এমন একটা ঘোষণা দেব যা শুনে আপনাদের মন জুড়িয়ে যাবে। আজ হতে এই গোল্ডেন ডিস্কো বারের সমস্ত দায় দায়িত্ব আমার, আর আমার কথা মতো সব চলবে। যে আমার কথা মতো তার দায়িত্ব পালন না করবে তার চাকরি নট। আরো একটি ঘোষণা দিচ্ছি, আজ হতে আপনাদের মনোরঞ্জনের জন্য নাচ গান করবে মিতালি ও বিউটি, এবং সাথে আমি। রোনাল্ড স্যারের পুলিশে অ্যারেস্ট করছে। রোনাল্ড স্যারের মনে হয় ওই মাইয়া দুটা নাটক করে ফাঁসায় দিছে। হ্যাঁ, ওই মাইয়া দুটা যদি আমি পাই তাইলে যে কি করুম। ভাই কি করবি? মানে ওই মাইয়া দুটা আমার হাতে তুলে দিবি। ওই আমি কি মাইয়ের দল? ফিরে না কি কারবার দেখো তুমি? কারাল নিয়েছি, ধরো খাও। হয়েছে, এখন আর মন ভোলানোর জন্য সব করতে হবে না। মিষ্টি কারাল। হাত ছাড়ো, ছাড়ো বলছি। আরে আমরা কি করছি? আমগুলোকে এমন করে কথা কইতেছে কেন? চোরের মার বড় গলা। ওই মেয়েদের সাথে ডান্স করো, ফুর্তি করো, মনে করেছো যা খুশি তাই করবে? আমরা ঘুণাক করে জানতে পারবো না? আমাকে দোষটা কি? মায়া দুটো জোর করে আমাকে নাচছে। ফিডার খাওয়া শিশু ওই মেয়েরা জোর করলো আর অমনি তিনি নাচানাচি শুরু করলেন। আরে শোনো শোনো, এখানে মালিক পক্ষের লোক, না নাচলে তো চাকরি হারামু। আজ নাচ, কাল ভালো লাগা, পরশু ভালোবাসা। আরে বুঝি বুঝি, সবই বুঝি। এই দেখ তো কে এসেছে। আরে আসেন আসেন,
আসুন আসুন, বসুন। আপনি আসবেন। জামানা হয়েছে একখান। আরে মেঘ না চাইতে বৃষ্টি। ভালো কেমন করে বাউরে বাউ, এতে কি আর কয়? আপনাকে দেখে বোঝার উপায় নেই আপনি বিয়ে করেছেন। আরে কি শান্তি। ছেলে কলেজে পড়ে। আমি ঠাকুরে কি দোষ? কষ্ট হইতেছি না। আজকে কি সূর্য পশ্চিম দিকে উঠছিল? আজকে তার মুখ দিকে উঠছিলাম। কি রে মুক্তি লাগতেছে, দুই চলে এক লগে পাইয়া। আচ্ছা কাছে আরে আসুন আসুন। কারণ জানো কি কারণ খাও কেনা। আসো আসো আসো, চলো বেডরুমে যাই। আচ্ছা আমাদের কাজ শেষ। হলো তো কিছুই করবার। কি ব্যাপার? হালার পুত হালা, অভিনয় করছি, দোষ নাই। আরে শোনো, ওই নাটার বাচ্চা মাল্লিকা খাইতে তো পারুম না। ওই মফিজ বিড়ি আছে নাই? ওই তোরা এখানে কি মনে করে? ভালো লাগছিল না, ঘরে বসে যেন দম বন্ধ হয়ে আসছিল, তাই মুক্তা আকাশের নিচে হাওয়া খেতে এলাম। আপনার লগে কোন পুরুষ মানুষ নাই? কেন, সাথে পুরুষ মানুষ থাকলে ভয় করে? না না না, ভয় পাবো কেন? কি ব্যাপার, আমাদের দিকে এত লজ্জা? প্লিজ লজ্জা পাবেন না। না না, লজ্জা পাবো কে? আমরা তো পুরুষ মানুষ। হ্যালো, কে? তোমাকে ভালোবাসার মানুষ কেরা মেয়া দুইটা দেহ গিয়া বারকে বইয়া ওই দুইটা মাইয়া লইয়া কেমন ফুর্তি করতে আছে। কি বলছেন? এইসব আমি বিশ্বাস করি না। কি বললেন? নিজের চোখে গিয়ে দেখতে পাবো? আমরা এক্ষুনি যাচ্ছি। এই চল। জানি এই পৃথিবীতে আমাদের আপন বলতে কেউ নেই। আজ যদি মরেও যায় তবে এক ফোঁটা চোখে জল ফেলার মতো কেউ নেই। যাদের দুনিয়ায় কেউ নেই তাদের যে কত লাঞ্ছনা, কি করে বোঝাবো? আমরা বুঝি আপনাকে মতো আমাকেও এই পৃথিবীতে কেউ নাই। আমাদের সবসময় ভয়ে থাকতে হয়। এই বুঝি কোনো বিপদ এসে সামনে দাঁড়ালো। দুঃখ করেন না, আমরা তো আছি, আপনার কোনো ভয়ই নাই। তাই বুঝি? এইটা কি করেন? সুস্থ লাগে আমাকে হাত দেন করে। বদমাইশে বাচ্চারা, দেখছিস কি করছে? মানুষ কুকুর। শোন লুসি, লুসি জেরিন, আমাকে ভুল বুঝে না। তোমরা এত জঘন্য, এত নীচ। তোমাদের মতো চরিত্রহীনদের আমরা ভালোবেসেছিলাম, বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিলাম, আর তোমরা কিনা ছি 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 ছি। আমি তো এখন নিজেকে নিজেই মুখ দেখাতে পারবো না। তোমরা আমাকে কথাটা শোনো। কি বুঝতে পারলাম না, সবকিছু কেমন উল্টা পাল্টা হয়ে গেল। লুসি চুপ, একদম চুপ। তোরা ভদ্রবেশী শয়তান।
আর এক মুহূর্ত নয়। জেরিন চল চল। শুনো লুসি, কিরে মুফিস, ওরা কি সত্যি সত্যি আমাকে ভুল বুঝলো? আসলে আমাকে কপালে খারাপ করি। আর বলবেন না, এমন হাবা সরল ছেলে আমি জীবনেও দেখিনি। আবার সরম তোমরা বুঝলা কেমনে? আমরা যা বলি তাই বিশ্বাস করো। ওরা বুঝবার পারেনি তো যে আমরা পাঠাইছি? না না, কিছু বুঝতে পারিনি। ভেরি গুড, ওদের কামটা সাই দিয়ে ভালো। কিরে, ওই বেটারে বিল দিছে? বিল চাইলেই লাথি মারে। 2 দিন হয়ে চাকরি পাইছে, বারে বৈশা বৈশা সাহেব মতন মদ খাইতেছে। আরে বেটা, এটা বুঝলি না, প্রেমের গেলা গলে পড়ছে। ওরা কি আমাকে ভুল বুঝলো? মাইয়া মানুষের মন সেনা বড়ই কঠিন। রুকসিরা আমাকে ইজ্জতে হাত দিছে, ওরা দেখছে তাই তো রাগ হইছে। কত রঙিন স্বপ্ন দেখছিলাম, কিভাবে যে কি হয়ে গেল বুঝবারই পারলাম না। মনে যে কি কষ্ট, না পারি কইতে না পারি সইতে। ওরা আমাকে জীবনটারে চুরমার করে দিছে। হ্যাঁ চোরমার। আরে ভাই, এটা কে করলি? হ্যাঁ, গ্লাস চুরমার করে দিলি? আরে তুই তো কইলি সব চোরমার করে দিতে। আরে বেকুব, আমি কোনো কিছু ভাঙ্গা চুরমার করতে কই নাই। তাহলে কি কইছিলি? আমি কইছিলাম মাইয়া দুইটা আমাকে 2 দোস্তের জীবন চুরমার কইরা দিছে। এই দেখো, এখন বুঝছি। আমরাও বুঝেছি তোমাদের মনে অনেক কষ্ট। কষ্ট আরো খাবো, খাইয়া খেয়ে মরে যাবো। মানুষ খালি আমাকে ভুল বুঝে। দাও আমি ঢেলে দেই। এই আমি ঢেলে দিচ্ছি। আরেকটু বেশি করে দে, দেখবি সব কষ্ট ভুলে যাবে। সব তুই কইতেছ, সব কষ্ট ভুলে যাবো? কেন ওরা ভুল বুঝলো? হ্যাঁ, এই মফিস, দুনিয়াটা ঘুরতেছে কে? আবুল্লা, তোরে 2টা দেখা যায় কে? এই তোরে 2টা দেখা যাইতেছে। আমি কেমন জানি মজা লাগতেছে। চলো, ফাইসে গেছে। বুঝবি আর বলা। হ্যালো শিকদার, কাম হয়ে গেছে, মাল দিকটারে খোপে ঢুকাই দিছি, কাম চলতে আছে। সেপ্টে চলে যাও। ওই চল চল। স্যার বিল দেন। বিল চাস? কেন স্যার? এই না বিল। প্রতিদিন বাংলা খেয়ে ভাই, বিল চাইলে আমারে লাথি মারে। এই পর্যন্ত কিছু লাথি খাইছি। এই সন্ধ্যে মদে মধ্যে ছাদ দিয়ে দেই।
সেখানে এরা দুইজন আমাদেরকে জোর করে নষ্ট করতে চেয়েছিল, ওদেরকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করো। এদের থানায় নিয়ে এসো। এসো। এরা সোজা সরল ভাব দেখিয়ে অনেক মেয়ের ক্ষতি করেছে ম্যাডাম দয়, এদের হাতে নাতে ধরেছি, আর একটু হলে তো ওরা মেয়েদেরকে নষ্ট করে ফেলতো। লুসি, জেরিন, আমাকে ভুল বুঝো না, হ্যাঁ আমাকে করে কপালটা কোথায় রয়ে গেছে, তা না হলে এই নাটকটা বুঝতে পারলাম না। আরে নাটক তো তোরা করেছিস, না হয় কেন আমরা বুঝতে পারলাম না? তোরা মানুষ না। স্যার, ওদেরকে নিয়ে যান। আমাকে দূরে সরাই দিতেছো, তোমার ছাড়া আমাকে কেউ নাই, কেউ নাই। বদমাশের দল, বলছি ওদেরকে নিয়ে যান। এই নিয়ে এসো। লুসি, জেরিন, লুসি। আরে ওই নিরীহ দারোয়ান দুইটা ষড়যন্ত্রে ফাঁসে গেছে। হ্যাঁ, রোহান সাহেব যেমন ফাঁসছিল ওরাও এমন ফাঁসছে। এইবার আসতাম দলিল সহ। দেখো দেখো, তুমগো দুই গেলেন না একটু যাতে তুমগো ভালোবাসার মুখে জুতা মাইরা অন্য মাইয়া লইয়া পেটে কাটতাছে। আমি কেন তো বিশ্বাসই করবা না, তাই আমি দলিল লই আইছি। কি করলাম আমরা? জীবনটাকে শেষ করে দিলাম, একটু বুঝতেও পারলাম না। ওরা ভালো মানুষের মুখোশ পরে আমাদের জীবনটাকে নষ্ট করে দিল। আমরা নষ্ট হয়ে যাব। আর প্রেম নয়, আমরা এখন ফুর্তি করে চলবো। ঠিক কইছো, এত দিন একটা গুড ডিসিশন নিছো। আমার দিকে একটু খেয়াল রাখো। ওরা বেঈমান, ওরা বদমাশ, ফকিন্নির বাচ্চারা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। এতদিন এখানে বুঝতে পারছো আসল বদমাশ কারা? আরে আমরা হইলাম উপরে খারাপ, ভিতরে মোমের মতো নরম, আর দিল দেখবা একেবারে ফ্রেশ। ঠিক বলেছেন, আমরাও খারাপ হয়ে যাব। ভালো থেকে কি লাভ? রাইট ইউ আর। ভালো থাকে বোকারা, বুঝলেন? বোকারা। আনন্দ বাবা। লুসি, জেরিন, আর আপনারা তো সব কথা ভাঙ্গা কইলাম। হ্যাঁ স্যার, আমাকে দোষ একটাই। তোমাদের দোষ? জি স্যার, বেদবি নিয়েন না, আমরা নিজেকে দুঃখ ভোলার লিগে মদ খাইছি। আমি সব জানি, তোমাদের যে দোষ নেই তাও আমি জানি। তবে একটা কথা কি জানো? কি কথা স্যার? লুসি ও জেরিন আজকাল অনেক চেঞ্জ হয়ে গেছে। বুড্ডা ও তাজ্জুর সাথে খুব বেশি মাখামাখি শুরু করেছে। স্যার গো, থানার হাজতে অনেক কষ্ট করতেছি, মশার কামড়, প্রায় তো ঘুমান যায় না। এক রুমে পায়খানা, প্রস্রাব, দুর্গন্ধে টেকা যায় না। তোমরা চিন্তা করো না, 2-1 দিনের মধ্যেই তোমাদের জামিন করিয়ে আমি নিয়ে যাব। উকিল সাহেব, টেলিফোনে তো আপনাকে সবকিছু ডিটেলস বলেছি। আপনার এটা তো কোনো মামলাই না, মেয়ে নিয়ে ধরা খেয়েছেন তো, এটা তো ডাল ভাত। তবে তবে কি উকিল সাহেব? রুকসি ও বিউটি জানো ওদের বিরুদ্ধে কোর্টে সাক্ষী না দেয়, এটা খেয়াল রাখবেন। আপনার 2 আসামির জামিন কালই হয়ে যাবে। থ্যাংক ইউ উকিল সাহেব, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিন মাল খেয়ে যায় কিন্তু বিল দেয় না। দুনিয়াটার হইল কি? ওই মাইয়া দুইটা প্রথম ভালোবাসলো আমাকে দাওয়ান দুইটারে। অহন ভালোবাসা গুন্ডারে দেয়। ভালোবাসা হয়েছে, ভালো তো বাসতেছে, পাইব। এই শোন শোন শোন,
আরে মালাই একটা শুন 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 এই হালাগে তো স্যার কই দু তো মাথায় না দিয়া রাখো রাখো রাখো। ভাই তোমার কত ভাড়া দেবো? 25 টাকা দেন। হ্যাঁ 25 টাকা? আরে কও কি সবুজ ব্যাগ থেকে এখানে 25 টাকা? এই কত টাকা আছে? 20 টাকা আছে। দে 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 দে। পুলিশের ডরে এই রাখছিলাম। নাও ভাই নাও। ভাই কিছু মনে করিস না, তুই গরিব আমরা গরিব, 5 টাকা কম দিলাম, এই 5 টাকা মাফ করে দিস। চল চল। কেমন তোমরা এই খারাপ লোকের সাথে মদ খেতেছো? লুসি জেরিন একটাবার আমাকে কথা দেবার সুযোগ দাও, বুঝতে চেষ্টা করো। তোমাকে আমরা জানাবো না, শেষবারের মতো আমাকে একটা কথা শোনো। তোমরা যদি আমগো কথা না শোনো তাহলে আমরা কিন্তু নিজেরা নিজে খুন করুন। হ্যাঁ ওই বেটা ওরা তোর কথা বলতে চাইতেছে না, তখন তারাই দেখে লাভ কি? তো গুলান ছোট লোকের লাগে কি কথা কইবে? এই মুখ সামনে কত কইন করে। এই বেটা ছোট মুখে এত বড় বড় কথা কসকে? আল্লাহর তখন ঢাকা শহরে আমার বিছা দিছে কেটা? শোনেন আপনার কোনো আমগো কোনো কথা নাই, আপনারা আমগো ব্যাপারে না গলায়েন না। হালার বউ বডির সিন খুলিয়া হাতে ধরে দেবো তবে রে সমুদ্রপুর। God bless them. ডাক্তার সাহেব, ওদের অবস্থা কি বলবেন? অবস্থা খুবই ক্রিটিক্যাল। 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তার মানে বাঁচবে কি মারা যাবে এখনো বলা যাচ্ছে না। আল্লাহর উপর ভরসা রাখুন, এই বিপদে তিনি একমাত্র ভরসা।
হে ঈশ্বর, তুমি ওদের রক্ষা করো। খবর শুনলাম হাসপাতালে ওই মফিজ আর আবুলে নিয়ে বাঁচাইতে পারে নাই। আমরা রক্ত চুষা, আমাকে তো অনেক বিষ, আমরা কামড় দিলে বাঁচে কেমনে? ও ফাইট, লেটস ডান্স ডান্স। চলে। ডক্টর সাহেব, ওদের অবস্থা এখন কেমন? খারাপ কিছু নয় তো? এ যাত্রা মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। এভাবে কোনো মানুষ মানুষকে মারতে পারে? থ্যাংক ইউ ডক্টর। থ্যাঙ্কস আমাকে নয়, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। আবুল আর মফিজ রে মাইরা ফালাইছস, তবে উপকার হইছে। আমার কি হইছে? জামানা কা হয়েছে বটে, আমি ক্ষুদ্র বাড়ি গেলা, আমি পারি নাই, আপনিও তো পারলেন না। চুপ থাক। আমি পারি নাই তগো লেগা এইবার সবকিছু ফাইনাল করিয়া আইছি লিডার। কবে থেকে কইতাছি লুসি আর জেরিন দে আমার হাতে তুইলা দে, বাড্ডা আমার নামে লেখা দে। পারলি না তোরা? নেতা, আমরা তো সুযোগের অপেক্ষায় ছিলাম, এতদিনের সুযোগ পাইছি। কি সুযোগ পেয়েছেন? আমি পান খাওয়া শিকদার, আর বেশি দিন এই থানায় নাই, সব পূরণ হইল না। আরে আপনার শেষ শখটা আমি মিটামো। সব অপূর্ণ থাকবে না। লুসি আর জেরিনটা আমাকে ডার্লিং, আপনাকে হাতে সইপা দিব, আর রোনালের বার্তা থাকবে আমগো কবজায়। না কিন্তু টাকা লাগবে। বলো কত টাকা? বারের মালিকানার জন্য 50 লাখ দিলেই চলবো। লুসি আর জেরিনের লিগে খুশি হইয়া যা দেন, এইটি খুশি। নো প্রবলেম, টাকা নিয়ে যা। কিন্তু যদি মিস হয় তবে? মিস হইবে কইলেন কি? অগো নামে আপনার কথা মতো 18টা মামলার ওয়ারেন্ট আছে, এতদিন ধরি নাই, এইবার ধরতে পারলে ক্রস ফায়ারে মাইরা ফালামু। ক্রস ফায়ার কি? না পারলে নিজেই গুলি করে মারি গেলাম। ঠিক আছে, টাকা লয়ে যা, কিন্তু কথা মতো কাজ করতে হইব। চিয়ার্স। স্যার এখনো তো আইলো না, আইব, ধৈর্য ধরো। লিডার, দুইটা সুইংগাম লইয়ে বইয়ে সাওয়ান। আমাদের এখানে কেন নিয়ে এসেছে? আমরা মানে কিছু অ্যাডভান্স নিছিলাম তো, ওইটা শোধ করতে আইলাম। আমি পান খাওয়া শিকদার, পড়ার আগে একটা পান খাওয়া মরি। ডাক্তার সাহেব, রোনাল্ড, প্লিজ রোনাল্ড, আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? এত কিছু করার পর এখন ক্ষমা চাও? আমাকে ভুল বোঝো না, আমি যা করেছি
তা সব তোমার ভালোর জন্য করেছি। কি বলতে চাও তুমি? হ্যাঁ রোনাল্ড, ওই বুদ্ধা তাজুর কথা মতো আমি তোমার সাথে অভিনয় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। আর যদি ওদের কথা না শুনতাম তাহলে ওরা তোমাকে মেরে ফেলতো। তোমাকে ভালোবাসি বলেই আমি তোমাকে হারাতে চাইনি রোনাল্ড, আমি তোমাকে হারাতে চাইনি। আমিও তোমাকে হারাতে চাই না রুক্সি। ওস্তাদ, নেতা আর শিকদারের ফোন তো বাজতাছে কিন্তু ধরতাছে না। সুভালাবো ওই সময়কে ফোন ধরে এতক্ষণে মনে হয় সুইংগাম দুইটারে নেতাজি সাবাইয়া সুবাইয়া রস খাইয়া লাইছে। হ্যাঁ, কিন্তু কোনো কারণে ছেড়ে দুইটা যদি বাইরে পালায়া যায়, পুলিশে কইয়া দেয়, তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বস বস বস, সর্বনাশ তো হয়ে গেছে বস। সর্বনাশ হয়েছে মানে? লুসিয়া জেরিন নেতা আর ওসি শিকদারে মেরে ফেলেছে। উনাইলি কি? হ্যাঁ বস, নিজে চোখে দেখেছি। দুইটা ডাউকের ছাও আত্মি দুইটারে মাইরা ভালাইলো। আমার মারলো কেমনে? লুসি মদের বোতল দিয়া আর জেরিন ফুলদানিতে বাইরে মাইরা ফেলাইছে। দাজু, অবস্থা বেশি সুবিধা মনে হইতেছে না। শালা, ভবিষ্যতে তো আমাকে ভেজাল হয়ে যাবো। শোন বিপ্লব জসিম, যেখান থেকে পারস লুসি আর জেরিনের খবর লাগা, যেমনে পারস ওই দুইটারে খুঁজা বাইর করে লই আয়, যা। ঠিক আছে। আসলেই মনে হয় মরছে, এর লিগে তো ফোন ধরতে আসে না। সেই দুইটারে খাল্লাস করে দেওয়া লাগবে। কি বিপ্লব, রোনাল্ড রে পাওয়া গেছে? কই? হাসপাতালে? আচ্ছা। পাগল হয়ে গেছো তোমরা? কি করছো তোমরা? ওরা আমগো বড় ভাই লোকে বেদবি করছে। আমগো ভালোবাসার মানুষের লগে ঝামেলা করছে। ওরা ঝামেলা করেনি, তোমরা এতদিন যা করেছো সব ভুল করেছো। কি করতে চান আপনি? বলতে চাই, ওই বুড্ডা তাজু তোমাদেরকে দিয়ে তাদের সব অপকর্ম চালিয়েছে। তাছাড়া থানায় তোমাদের নামে অনেক মামলাও আছে। বলেন কি? ঠিকই বলছি, তোমাদেরকে ফাঁসিয়ে দিয়ে তারা থাকে ধরা ছোঁয়ার বাইরে। তাই এভাবে তোমাদের জীবনটা নষ্ট করো না। আমি তোমাদের কথা দিচ্ছি, যদি তোমরা ভালো পথে ফিরে আসো তাহলে আমি তোমাদেরকে আমার গোল্ডেন ডিসকভারে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। রোনাল্ডে খোঁজ দে, লোক পাঠাই দিছি। রোনাল্ডে পাইলেই ওরা আমাকে হাতে ইয়ে পড়বে। আমি জানি রোনাল্ডো করে ছায়া দিয়ে রাখছে। আমিও জানি এবার জমবে নাটক। হ্যালো, কে? জেরিন? হ্যালো, জেরিন বলছি। আবুল আর মফিজের লাশ যদি শেষবারের মতো দেখতে চাও তাহলে লুসিকে নিয়ে হাসপাতালে চলে এসো। ঠিক আছে স্যার। রাখি। এই লাশ স্পর্শ করা তোমাদের উচিত না। উচিত না? কি বলছেন আপনি? যা বলেছি ঠিক বলেছি। ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। ওরা যে রুক্সি আর বিউটির সাথে ফস্টারস্টি করেছে সেটাও কি মিথ্যে? নিজের চোখে যা দেখেছি এবং ছবিতে অর্ধনঙ্গ হয়ে রুক্সি ও বিউটির সাথে যে ছবিগুলো, বলুন তাও কি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে সাজানো নাটক। তাজ্জু বুড্ডা আমাকে যেভাবে ব্ল্যাকমেইল করেছে তেমনি আবুল ও মফিজকে মেয়েদের ব্ল্যাকমেইল করেছে। এখন আর কেঁদে কি হবে? নতুন করে যাদের ভালোবেসেছো ওরা তোমাদেরকে বেশ্যা বানিয়ে ছাড়বে। আপনি বলুন আমরা এখন কি করব? তোমরা কি করবে তা তোমরাই ভালো বলতে পারবে, কিন্তু বুড্ডা তাজ্জুর পতন না হওয়া পর্যন্ত আমি সারা ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজাও লুসি আর জেরিনকে পাই নাই। হবস খুঁজ দিয়ে পাও নাই তো বিয়ে করবি কেমনে? কামও করবি না, আবার বিয়েও করতে চাও, এটা হইবি কেমনে?
পিস্তল কোমরে থাকলে কেডা হওয়া যায় না, ফুটাইতে জানতে হয়। কুচিয়া ভাও নাই। শালা হারামের বাচ্চারা, জানতাম তোরা পারবি না, এর লেগা ফাইনাল কইরা দিছি। যারা পারবো অগরে কামে পাঠাইছি। দে বারটা আমাকে নামে লিখতে দে। শালার মদের ব্যবসায় যে এত লাভ আগে বুঝি নাই। মদের লগ পানি মিলাইলে 1 বোতলে 2 বোতল হয়ে যায়। দে আমাগরে বারটা লেখা দে। আমাকে মেরে ফেললেও বারের লাইসেন্স আমি দেবো না। কি দিবি না? দলিলে সাইন কর। না করবি না? না, মরে গেলেও সই করবো না। হাই বুদ্ধা, ওদেরকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। লুসি,
তোমরা আমাদের ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও।